একটি নলক পড়া অশ্রুভরা ছোটোখাটো মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল। তাহার নাম শৈলবালা। নিবারণ ভাবিল নামটি বড় মিষ্টি এবং মুখখানিও বেশ ঢলঢল। তাহার ভাবখানা, তাহার চেহারাখানি, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে, কিন্তু সে আর কিছুতেই হইয়া ওঠে না। উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো একফোঁটা মেয়ে, উহাকে লইয়া তো ভীষণ বিপদে পড়িলাম, কোনোমতে পাশ কাটাইয়া আমার বয়সোচিত কর্তব্যক্ষেত্রের মধ্যে দিয়া পড়িলে যেন পরিত্রাণ পাওয়া যায়। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত। একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত, আহা পালাও কোথাও, এইটুকু মেয়ে, ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না। নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত, আরে রোসো রোসো, আমার একটু বিশেষ কাজ আছে, বলিয়া যেন পালাইবার পথ পাইত না। হরসুন্দরী হাসিয়া দ্বার আটকাইয়া বলিত, আজ ফাঁকি দিতে পারিবে না। অবশেষে নিবারণ নিতান্তই নিরুপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত। হরসুন্দরী তাহার কানের কাছে বলিত, আহা, পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই। এই বলিয়া শৈলবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসাইয়া দিত এবং জোর করিয়া ঘোমটা খুলিয়া ও চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত, আহা, কেমন চাঁদের মতো মুখখানি, দেখো দেখি। কোনোদিন বা উভয়কে ঘরে বসাইয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝনাৎ করিয়া দরজা বন্ধ করিয়া দিত। নিবারণ নিশ্চয় জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে। অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত। শৈলবালা ঘোমটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলিয়া থাকিত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হইল না। হরসুন্দরী যখন হাল ছাড়িল তখন স্বয়ং নিবারণ হার ধরিল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য। এক টুকরো হীরক পাইলে তাহাকে নানাভাবে নানাদিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে। আর এ একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন, বড় অপূর্ব। ইহাকে কত রকম ভাবে করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে, সম্মুখ হইতে, পার্শ্ব হইতে দেখিতে হয়। কখনো একবার কানের দুলে দোল দিয়া, কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকালে একদৃষ্টে নব নব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। ম্যাকমোহন কোম্পানির আপিসের হেডবাবু শ্রীযুক্ত নিবারণচন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই। সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত। বিবাহিত জীবন চিরব্যস্ত হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত, কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই। একেবারে পাকা আমের মধ্যেই যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে, যাহাকে কোনো কালে রস অন্বেষণ করিতে হয় নাই, তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি। বিকচম্বুক গোলাপের আধখোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ! একটুকু যে সৌরভ পায়, একটুকু যে মধুর আস্বাদ লাভ করে, তাহাতে তাহার কি নেশা! নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিষ্টিদ্রব্য কিনিয়া আনিয়া শৈলবালাকে গোপনে দিয়া যাইত। এমনি করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশ আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া 10-25 খেলিতেছে। বুড়া বয়সে এই খেলা বটে। নিবারণ সকালে আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল, কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে। এই প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। হরসুন্দরী মনে মনে কহিল, আমি তো উহাকে ঘরে আনিলাম, আমি তো মিলন করাইয়া দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন?
যেন আমি উহাদের সুখে কাটা। হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত। একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল, ছেলে মানুষ, উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ। উহার শরীর তেমন সবল নহে। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল, কিন্তু কিছু বলিল না, চুপ করিয়া গেল। সেই অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না। রাধাবাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত। এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামী বিদূষকের মতো তাহার মনোরঞ্জন করে। সংসারে কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এ শিক্ষা তাহার হইল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল, তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে। তাহার মধ্যে ন্যূনতা এবং দীনতা নাই। সে কহিল, তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো, সংসারের সমস্ত ভার আমিই লইলাম।